প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য ১ নম্বর স্কুল, পেজ নম্বর ৩০২, ২০২৬ সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে এই ১ নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। তো আজকে আমরা ১ নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয়ে যাবে। তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো পরবর্তীতে পেয়ে যাবে। তো এখানে দেখো ১ নম্বর স্কুলে যে প্রশ্নগুলো আছে ১০টা প্রশ্ন এখানে ১০টা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে ১ নম্বর করে, এখানে ১০ নম্বর দেওয়া হয়েছে। তো প্রথম দেখো ১ এর দাগে কী বলা হয়েছে, ১ এর দাগের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, ১ এর দাগের প্রশ্নগুলো এখানে বলা হয়েছে দেখো যে বহু বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তো প্রথম প্রশ্ন কি? পৃথিবীর ছাদ বলা হয়, তাহলে পৃথিবীর ছাদ বলা হয় তিব্বত মালভূমিকে, লাদাখ মালভূমিকে, পামির মালভূমিকে নাকি হিমালয় পর্বতকে? সেটা হবে অপশান সি, অর্থাৎ এখানে হবে পামির মালভূমিকে। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে হিমালয় পর্বতে বাধা পেয়ে ভারতে বৃষ্টিপাত ঘটায়, সেটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, ইউরোপের পাইন একটি, তাহলে ইউরোপের পাইন একটি কি? ইউরোপের পাইন একটি, এটা হবে আন্তর্জাতিক নদী, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কি যে পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ ক্ষয়, কারণ কি? কারণ এখানে যে অপশানগুলো আছে সঠিক অপশান হবে, দেখো এখানে যে অপশানগুলো আছে সেটার মধ্যে সঠিক হচ্ছে অপশান বি, অর্থাৎ ভূমির ঢাল বেশি, বন্ধুরতা বেশি থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, কাদা পাথরের সৃষ্টি হয়, কাদা পাথরের সৃষ্টি হয়, তাহলে এখানে কি? সমুদ্রের নিচে পলি স্তরীভূত হয়ে, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল সৌধটি তৈরি করা হয়েছে মূলত, তাহলে বেলে পাথর, মার্বেল পাথর, গ্রানাইট পাথর নাকি চুনা পাথর দিয়ে? তাহলে এটা হবে মার্বেল পাথর, অপশান এখানে আমাদের বি হবে সঠিক উত্তর, অপশান বি হবে সঠিক উত্তর, মার্বেল পাথর। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা আছে দেখো যে আফ্রিকার ওপর দিয়ে বিস্তৃত একটি উল্লেখযোগ্য দ্রাঘিমা রেখা হলো, তাহলে সেটা কোনটা হবে? সেটা হবে মূল মধ্যরেখা, তাহলে অপশান এখানে ডি হবে সঠিক উত্তর, যে মূল মধ্যরেখা। এর পরবর্তী প্রশ্ন, পৃথিবী বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জামবেজি, অরেঞ্জ, নাইজার নাকি কঙ্গো নদীর গতিপথে? তো এটাই আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ জামবেজি। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে, পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধটি হলো, পৃথিবীর বৃহত্তম বাঁধ এখানে হবে উচ্চ আসোয়ান বাঁধ, অপশান বি। পরবর্তী প্রশ্ন দেখো, গরমকালে সাহারা মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত গরম ও শুষ্ক বাতাস যে নামে পরিচিত সেটি হলো, তাহলে সেটি কোনটা হবে? সেটি হবে এখানে অপশান সি, অর্থাৎ খামসিন। তো এই প্রশ্ন উত্তরটা তোমরা একবার তাও তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নেবে। তাহলে এখানে দেখো যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে, ২ এর দাগের প্রশ্ন বলা আছে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে ১০টা প্রশ্ন আছে, ১ নম্বর করে ১০ নম্বর এখানে নম্বর বিভাজন করা হয়েছে, শূন্যস্থান পূরণ করো। ২ এর দাগের ১ কি বলা আছে, হিমালয় ও ড্যাশ পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত, হিমালয় ও ড্যাশ পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত। তাহলে এটা এখানে কোনটা হবে? হিমালয় ও কুয়েনলুন, হিমালয় ও কুয়েনলুন। তাহলে হিমালয় ও কোন পর্বতশ্রেণীর মাধ্যমে? কুয়েন কুয়েনলুন, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে তিব্বত মালভূমি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহাদেশীয় ও মহাসাগরীয় পাতগুলি ড্যাশ স্তরের উপর ভাসমান অবস্থায় আছে, তাহলে সেটা হবে কোন স্তরের উপর? এটা হবে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর। তো এটা এখানে লিখে দিই শূন্যস্থানটা, সেটা হবে অ্যাস্থেনোস্ফিয়ার, অ্যাস্থেনো অ্যাস্থেনোস্ফিয়ার অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর, অ্যাস্থেনোস্ফিয়ারের উপর, অ্যাস্থেনোস্ফিয়ার, তাহলে দেখো এটা হবে অ্যাস্থেনোস্ফিয়ার স্তরের উপর ভাসমান অবস্থায় আছে। পরবর্তী প্রশ্ন, নীলনদ অববাহিকার উচ্চ অংশ ড্যাশ হ্রদ থেকে সুদানের মালাকল শহর পর্যন্ত বিস্তৃত, তাহলে সেটা হবে উচ্চ অংশ ভিক্টোরিয়া হ্রদ থেকে, তাহলে এটা হবে কি ভিক্টোরিয়া, তাহলে এটা হবে ভিক্টোরিয়া হ্রদ থেকে, ভিক্টোরিয়া ভিক্টোরিয়া হ্রদ থেকে। পরবর্তী প্রশ্ন, সাহারা মরুভূমির বালি ও পাথর মিশ্রিত এলাকাগুলি ড্যাশ নামে পরিচিত, সেটা কি নামে পরিচিত? সেটা হবে এখানে রেগ নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। প্রথম প্রশ্ন কি, জাপানের ফুজিয়ামা একটি আগ্নেয় পর্বতের উদাহরণ?
তাহলে এটা কি বলা হয়েছে? এটা এখানে ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, তোমার বিদ্যালয়ের নিকট দিয়ে প্রবাহিত দ্বারকেশ্বর একটি নিত্যবহ নদী। এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি, যে ভূপৃষ্ঠস্থ আ আচ্ছা ভূপৃষ্ঠস্থ ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে রেগলিত বলে। এটা আমাদের এখানে ঠিক বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, যে অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট কিলিমাঞ্জারো। অ্যাটলাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো, এটা এখানে ভুল বলা হয়েছে। তাহলে দেখো প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, আবার তৃতীয়টা ঠিক, 4 নম্বরটা আবার ভুল বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে কি বলা হয়েছে, এক কথায় উত্তর দাও। সেটা হচ্ছে দেখো, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোনটি? তাহলে লিখবে আমাজন নদী অববাহিকা। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা হলো আমাজন নদী অববাহিকা। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে দেখো, জিব্রাল্টার প্রণালী দ্বারা কোন দুটি সাগর যুক্ত হয়েছে? তাহলে সেটা কি হবে? সেটা হবে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগর 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 ও আটলান্টিক আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর। তাহলে এগুলো হলো এই প্রশ্নগুলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো এখানে আমাদের দেওয়া আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো বলা আছে দেখো, 3 দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে, 2 নম্বর করে উত্তর করতে হবে 8 নম্বর। এই 4টে প্রশ্ন আমরা আলোচনা করব এবং সাথে যে অথবা দিয়ে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। 3 দাগের 1 প্রশ্ন, জলপ্রপাত কোথায় কীভাবে সৃষ্টি হয়েছে? তাহলে জলপ্রপাত কোথায় কীভাবে সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, গিরিখাত কাকে বলে? সেটা তোমরা এই অবধি লিখবে, গিরিখাত কাকে বলে, এবং সাথে উদাহরণ তোমরা একটা দেবে। পরবর্তী যে প্রশ্ন দেখো এখানে ছিল 2 দাগের প্রশ্ন, লাভা মালভূমি কাকে বলে? তো এটা হচ্ছে 2 দাগের প্রশ্ন। লাভা মালভূমি কাকে বলে? তাহলে লাভা মালভূমি কাকে বলে সেটা অবধি লিখবে এবং একটা উদাহরণ তোমরা দেবে। তারপরে যে অথবা দিয়ে প্রশ্ন ছিল দেখো, এখানে অথবা দিয়ে প্রশ্ন ছিল এটা, যে সমভূমি অঞ্চলের সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? তার কেন সেটা এই 3টে পয়েন্ট তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, আফ্রিকার সাভানা তৃণভূমি সম্পর্কে লেখো। তাহলে আফ্রিকার সাভানা তৃণভূমি সম্পর্কে এখান থেকে তোমরা লিখবে এই অবধি। দেখো এখানে অথবা দিয়ে প্রশ্ন আছে কি, আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? সেটা লিখবে এবং এর জলপ্রবাহের পরিমাণ যথেষ্ট বেশি কেন? তাহলে এই দুটো কারণ তোমরা লিখবে। এর পরবর্তী অথবা 4 দাগের প্রশ্ন, সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লেখো। তাহলে সাহারা মরুভূমির জলবায়ু সম্পর্কে লিখবে। যেহেতু 2 নাম্বার দেওয়া আছে তো এরকম লিখবে। আর বেশি লিখলে ভালো হয়, তো এগুলো লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, মিশরকে নীল নদের দান বলে কেন? তাহলে মিশরকে কেন নীল নদের দান বলা হয় সেটা তোমরা এই অবধি লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে এমসিকিউ মেথডের যে প্রশ্নগুলো ছিল, আমাদের ক্লাস 7 এর যে প্রশ্নগুলো ছিল ভূগোলের, ক্লাস 7 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য 1 নম্বর স্কুলের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।